আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এখান থেকে যে এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষায় অর্থাৎ তোমাদের সেমিস্টার 1-এ আসার মতো রয়েছে, তো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, While Wordsworth was crossing the Westminster Bridge, যখন ওয়ার্ডসওয়ার্থ ওয়েস্টমিনিস্টার ব্রিজ ক্রস করছিলেন বা পার হচ্ছিলেন, হি ওয়াজ অ্যাকম্পানিড বাই, অর্থাৎ তার সঙ্গে ছিল, কে ছিল? মেরি হাচিনসন, ডরোথি, কোলরিজ আর ব্লেক। তার সঙ্গে ছিলেন ডরোথি। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজে দ্য পোয়েট ভিউজ, কবি দেখেছেন দ্য সিটি ইন দ্য মর্নিং, অ্যাট নুন, ইন দ্য ইভিনিং, অ্যাট নাইট। কখন দেখেছেন? সকালবেলায়, ইন দ্য মর্নিং। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ওয়ার্ডসওয়ার্থ উপভোগ করেছেন দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহরের সৌন্দর্য, হোয়াইল স্ট্যান্ডিং অন, যখন দাঁড়িয়েছিলেন কোথায়? দ্য শিপ, দ্য টাওয়ার অফ লন্ডন, দ্য ডোমস অফ সেন্ট পলস ক্যাথেড্রাল, দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ওয়েস্টমিনিস্টার ব্রিজ অর্থাৎ ব্রিজের ওপর তিনি ছিলেন দাঁড়িয়ে, দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থের মতে দ্য সিটি লুকস, শহরটি দেখাচ্ছে কেমন? আগলি, মোস্ট বিউটিফুল, লাইভলি, বিজি। মোস্ট বিউটিফুল মানে সবচেয়ে সুন্দর। নেক্সট, দ্য পার্সন হু পাসেস উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ দ্য লন্ডন মর্নিং, ব্যক্তি, দ্য পার্সন মানে ব্যক্তি, হু পাসেস যিনি চলে যান, উইদাউট এনজয়িং উপভোগ না করে, দ্য বিউটি অফ দ্য লন্ডন মর্নিং অর্থাৎ মর্নিং এ অর্থাৎ সকালে লন্ডন শহরের সৌন্দর্য উপভোগ না করেই যে ব্যক্তি চলে যায় তার পাশ দিয়ে, ইজ ডাল, ইনোভেটিভ, ইমাজিনেটিভ, বিজি। ডাল মানে বিষণ্ণ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই যে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই পোয়েমটিতে ইগনোরস দ্য বিউটি অফ লন্ডন, এনজয়স দ্য মর্নিং ইন দ্য সিটি অফ লন্ডন, বিকামস মোর ফন্ড অফ লন্ডন দ্যান দ্যাট অফ কান্ট্রিসাইড, ডাজ নট ফিল ডিজি, র্যাপচার ইন নেচার। তিনি কি উপভোগ করেছেন? সকালের যে সকালটাকে, দ্য মর্নিং ইন দ্য সিটি অফ লন্ডন। তাহলে অপশন নাম্বার বি হবে রাইট আনসার। নেক্সট, দ্য বিউটি অফ লন্ডন ইজ, লন্ডন শহরের সৌন্দর্য, সাইলেন্ট অ্যান্ড ডিসকোয়াইট, সাইলেন্ট অ্যান্ড বেয়ার, সাইলেন্ট অ্যান্ড অবস্ট্রাক্টেড, সাইলেন্ট অ্যান্ড স্মোকি। সাইলেন্ট অ্যান্ড বেয়ার অর্থাৎ নিস্তব্ধ এবং উন্মুক্ত। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, এই যে শিপ অর্থাৎ জাহাজ, বিভিন্ন টাওয়ার, ডোমস চূড়া মানে যে মনুমেন্টস রয়েছে তার চূড়া, থিয়েটার্স এবং টেম্পলস মন্দির, সেগুলো হেয়ার দ্য ডোম রেফার্স টু, ডোম কাকে বোঝাচ্ছে? দ্য ডোম অফ এনি হাউস, দ্য ডোম অফ আ চার্চ, দ্য ডোম অফ আ মনেস্টারি, দ্য ডোম অফ সেন্ট পলস ক্যাথিড্রাল। এখানে যে সেন্ট পলস ক্যাথিড্রাল অর্থাৎ চার্চ রয়েছে, গির্জা রয়েছে, সেই গির্জার ডোম বা চূড়ার কথা বলা হয়েছে। তাহলে এখানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এভরিথিং ইন দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহরের এভরিথিং হচ্ছে সবকিছুই, লুকস ব্রাইট মনে হচ্ছে উজ্জ্বল বা চকচকে, ডিউ টু কি কারণে? ব্লেজিং ফায়ার, স্মোকলেস এয়ার, স্মোক আর স্নো। স্মোকলেস এয়ার মানে কোনো ধোঁয়াহীন বাতাস, অর্থাৎ সকালবেলায় একদম ফ্রেশ বাতাস রয়েছে। তো এখানে স্মোকলেস ফেয়ার হচ্ছে স্মোকলেস এয়ার ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দ্যাট দ্য সিটি অফ লন্ডন অ্যাজ ভিউড বাই ওয়ার্ডসওয়ার্থ, এই যে লন্ডন শহর যেভাবে কবি ওয়ার্ডসওয়ার্থ দেখেছেন, ইজ ফ্রি ফ্রম পলিউশন, দূষণ মুক্ত, ইজ এভিডেন্ট ইন দ্য ইউজ অফ দ্য এক্সপ্রেশন, সেটা কোন এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে? দ্য স্মোকলেস এয়ার, দ্য ওপেন ফিল্ড, দ্য স্কাই, টাচিং ইন ইটস মেজেস্টি। অর্থাৎ এটা যে দূষণ মুক্ত সেটা বোঝা যাচ্ছে কি? দ্য স্মোকলেস এয়ার অর্থাৎ বাতাসে কোনো ধোঁয়া নেই। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। দ্য সিটি অফ লন্ডন হ্যাজ বিন ডিসক্রাইবড, এখানে লন্ডন শহরকে বর্ণনা করা হয়েছে অ্যাজ বোথ বেয়ার অ্যান্ড ক্লোথড, এখানে উন্মুক্ত এবং ক্লোথড আবার বলা হয়েছে যে পোশাক পরা। দিস ইজ আ কেস অফ, এটা কি? এটা বোঝাচ্ছে প্যারাডক্স, অর্থাৎ একটা বিদ্রুপ। প্যারাডক্স মানে বিদ্রুপ, এগুলো বিভিন্ন লিটারেরি টার্মস, এগুলো পড়ার সময় আমরা জানবো। হেয়ার ফেয়ার মিনস, এখানে ফেয়ার মানে হচ্ছে রাইট, পেল, লার্জ, বিউটিফুল, এখানে হবে বিউটিফুল সুন্দর। দেখো, দ্য ওয়ার্ড টাচিং মিনস, টাচিং মানে হচ্ছে ক্লোজ, মুভিং, এবিলিটি, গ্র্যান্ড, এখানে হবে মুভিং অর্থাৎ
চলছে এইরকম। মেজেস্টি মানে জাঁকজমকপূর্ণ। অপশন রয়েছে গ্র্যান্ডা, দেখো এটাই সঠিক উত্তর হবে গ্র্যান্ডা মানেও জাঁকজমকপূর্ণ। ইন কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই যে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজে দ্য ওয়ার্ড গার্মেন্ট মিনস, এখানে গার্মেন্ট মানে কি বোঝানো হচ্ছে? ক্যাপ, ড্রেস, সক্স, কভার। ড্রেস পোশাক। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। বেয়ার মিনস, বেয়ার মানে হচ্ছে কি উন্মুক্ত, নট কভার্ড, উইদাউট আ ব্লেমিশ, উইদাউট এনি টুল, উইদাউট এনি ডাস্ট। নট কভার্ড মানে হচ্ছে উন্মুক্ত অর্থাৎ ঢাকা নয়। গ্লিটারিং মিনস শাইনিং ব্রাইটলি, এক্সাইটিং, ফেডিং, ইলুমিনেটিং। শাইনিং ব্রাইটলি অর্থাৎ চকচক করছে এরকম। নেক্সট, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, হেয়ার দ্য পোয়েট। এখানে এই লাইনটার মাধ্যমে কবি কি বোঝাতে চাইছেন? যে হাইলাইটস আর্থলি বিউটি, compares the beauty of the city of London with other scenes, focuses on the beauty of nature, compares the beauty of the city with that of the countryside. এখানে অন্য যে সিনগুলো রয়েছে অন্য দৃশ্যের সঙ্গে তুলনা করা হয়েছে। কম্পেয়ার্স দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহরের যে সৌন্দর্য সেটাকে তুলনা করেছেন উইথ আদার সিনস, অন্য দৃশ্যের সঙ্গে, মানে এই দৃশ্যটা সবচেয়ে সুন্দর। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মত অনুযায়ী আ পার্সন উড বি ডাল অফ সোল, একজন মানুষ হৃদয়ের থেকে মানে বিষণ্ণ মানে কি? তার মনের মধ্যে কোনো ইমোশন নেই, এরকম একটা ব্যাপার, অনুভূতি তার মধ্যে জাগে না, এরকম একটা ডাল ব্যক্তি বোঝানো হচ্ছে। If he enjoys the beauty of the city of London, if he is not impressed by the morning scene of London, if he disregards the beauty of the city of London, if he accompanies the poet on the Westminster Bridge. দেখো এখানে অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার, কারণ দেখো ইফ হি ইজ নট ইমপ্রেসড, যদি তিনি প্রভাবিত বা মুগ্ধ না হন বাই দ্য মর্নিং সিন, সকালবেলার দৃশ্য দেখে অফ লন্ডন, লন্ডনের সকালের দৃশ্য দেখে যদি তিনি মুগ্ধ না হন, প্রভাবিত না হন, তাহলে তিনি একজন ডাল ব্যক্তি। ঠিক আছে, সেইটা এখানে বলা হয়েছে। অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। নেক্সট, দ্য সাইট অফ দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহরের দৃশ্য ইজ টাচিং, এটা হৃদয়স্পর্শী, বিকজ কারণ দ্য অ্যাটমসফিয়ার ইজ কাম অ্যান্ড কোয়াইট, the air is not fresh, everything looks dull, the sky is cloudy. The atmosphere is calm and quiet, অর্থাৎ যে পরিবেশ বা ওয়েদার আবহাওয়া সেটা শান্ত, calm and quiet হচ্ছে শান্ত, এটা হচ্ছে অপশন নাম্বার এ। দ্য সিটি অফ লন্ডন ওয়ার্স, এই যে লন্ডন শহর পড়েছে দ্য গার্মেন্ট অফ, পোশাক, কিসের পোশাক? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যের পোশাক পড়েছে, এটা হচ্ছে অপশন নাম্বার এই হবে সঠিক উত্তর, দ্য বিউটি অফ দ্য মর্নিং। আইডেন্টিফাই দ্য সিমিলি, সিমিলি মানে হচ্ছে তুলনা। আর্থ হ্যাজ নাথিং টু শো দ্যাট ইজ ফেয়ারার, দ্য এয়ার ইজ ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, দ্য সিটি ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক আ গার্মেন্ট। দেখো এখানে এই যে শহরটি পড়েছে দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য, লাইক আ গার্মেন্ট, একটা পোশাকের মতো। তাহলে এই যে সকালের সৌন্দর্যটাকে পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে, এইটা হচ্ছে সিমিলি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এই যে ধোঁয়াহীন বাতাসে সবকিছুই চকচক করছে এবং উজ্জ্বল। দ্য এয়ার ইজ স্মোকলেস বিকজ, এই বাতাস স্মোকলেস কেন? ইট ইজ আর্লি মর্নিং, ইন দ্য আর্লি মর্নিং দ্য স্ট্রিটস অ্যান্ড ফ্যাক্টরিজ আর নয়েজলেস, নো ম্যান স্মোকস ইন দ্য সিটি, ইন দ্য আর্লি মর্নিং ভেহিকলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর ইয়েট টু স্টার্ট। দেখো সকালবেলায় যানবাহন চলে না, তখনও শুরু হয় না, ফ্যাক্টরিজও শুরু হয় মানে চালু হয় না, সেই জন্য স্মোকলেস রয়েছে বাতাসটা, কারণ সেখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে না। তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর, কি ইন দ্য আর্লি মর্নিং ভেহিকলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর ইয়েট টু স্টার্ট। ক্লিয়ার? নেক্সট, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস আর, এগুলো কি? ন্যাচারাল অবজেক্টস ভিউড ইন দ্য কালার অফ দ্য ইমাজিনেশন, man-made entities glittering brightly in the light of the rising sun. দেখো man-made entities, মানুষের তৈরি অস্তিত্ব এগুলো, glittering brightly যেটা চকচক করছে উজ্জ্বল ভাবে, ইন দ্য লাইট অফ দ্য রাইজিং সান মানে সূর্য উঠছে অর্থাৎ উদীয়মান সূর্যের আলোয় চকচক করছে, এটা হবে সঠিক উত্তর, man-made entities. The garment of the city, এই শহরের যে পোশাক, hides the beauty of the city and reveals its ugliness, hides the ugliness and reveals the beauty of the city. দেখো অপশন নাম্বার বি কি করে? এই যে শহরের যে পোশাক পরেছে, যে সকালের পোশাক,
এটা হাইডস লুকিয়ে দিয়েছে, দ্য আগলিনেস মানে যেটা খারাপ জিনিস দিকগুলো মানে লুকিয়ে ফেলেছে, অ্যান্ড রিভিলস তুলে ধরেছে বা প্রকাশ করেছে দ্য বিউটি অফ দ্য সিটি শহরের সৌন্দর্য প্রকাশ করেছে। তাহলে এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট, ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, মাঠে এবং আকাশে উন্মুক্ত। কি দ্য পোয়েট মিনস টু সে দ্যাট, কবি এখানে বোঝাতে চেয়েছেন লন্ডন ডাজ নট এক্সেল ইন স্প্লেন্ডার, লন্ডন ইজ ইনফ্যাক্ট not a part of the nature he is fond of. London's monuments are unobstructed to view. দেখো লন্ডনস মনুমেন্টস, লন্ডনের যে স্মৃতিসৌধগুলো রয়েছে আর আনঅবস্ট্রাক্টেড টু ভিউ, অর্থাৎ সেখানে কোনো প্রতিহত বা বাধা নেই দেখার জন্য, অর্থাৎ দেখা যাচ্ছে, তাহলে ভালোভাবে দেখা যাচ্ছে। তাহলে এইটাই হবে যে ওপেন বলা হয়েছে না, যে ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, কি লন্ডনস মনুমেন্টস আর আনঅবস্ট্রাক্টেড টু ভিউ, অপশন নাম্বার সি। পরেরটা, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো, পৃথিবীর আর কিছু নেই দেখানোর, মোর ফেয়ার মানে আর বেশি সুন্দর, এর থেকে আর কিছু সুন্দর জিনিস নেই। দ্য পার্সন হু কুড পাস বাই, ব্যক্তি যিনি কিনা চলে যায় পাশ দিয়ে, উড বি ডাল অফ সোল, আত্মার দিক থেকে সে ডাল বা মানে কি বলা হয়, বিষণ্ণ যাকে বলা হয়, অনুভূতিহীন। হোয়াট ইজ সো টাচিং ইন ইটস মেজেস্টি ইজ দ্য, এর যে জাঁকজমকপূর্ণ তার মধ্যে যেটা সবচেয়ে টাচিংটা কি, সেটিং, সিন, সাইট, ভিউ, সাইট দৃশ্য, যে দৃশ্যটা সাইট, দ্য সাইট ইজ সো টাচিং ইন ইটস, এই যে দৃশ্যটা যে খুব মানে যে স্পর্শ, হৃদয় স্পর্শ, টাচিং, হার্ট টাচিং বলা হয় না, সেই রকম। কারণ কি, ইন ইটস বিউটি, স্প্লেন্ডার, গ্র্যান্ডিয়ার, মেজেস্টি, এটা অপশন নাম্বার ডি, মেজেস্টি। ইন ইটস মেজেস্টি, তার জাঁকজমক পূর্ণতায় পরিপূর্ণ, কি দ্য সাইট, দৃশ্য। দিস সিটি নাও লুকস অ্যাজ ইফ ইট ওয়ার্স, এই শহরকে মনে হচ্ছে যে এটা যেন পড়েছে গার্মেন্ট, পোশাক পরেছে, অপশন নাম্বার এ। ম্যান-মেড ক্রিয়েশনস হুইচ লাই আর শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড চার্চেস, মস্কস, টেম্পলস, দেখো টেম্পলস আমরা পড়ার সময় পেয়েছি, অপশন নাম্বার সি। ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে, অল লুক ব্রাইট অ্যান্ড, সবকিছুকে মনে হচ্ছে উজ্জ্বল এবং কি ডাজলিং, শাইনিং, স্কর্চিং, গ্লিটারিং উজ্জ্বল এবং চকচকে। নাথিং ক্যান বি শোন মোর ফেয়ার অন অর ইন, মানে আর কোনো কিছুই নেই দেখানোর অনেক বেশি সুন্দর, কোথায়, ইন আর্থ, পৃথিবীতে, অপশন নাম্বার এ। হোয়াট ইজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার ইন দ্য মর্নিং ইজ, যেটা কি কোনটা রয়েছে সাইলেন্ট এবং বেয়ার, অর্থাৎ নিস্তব্ধ এবং উন্মুক্ত সকালবেলায়, সেটা হচ্ছে কি ফ্রেশনেস না সুইটনেস, বিউটি, সাইট, বিউটি সৌন্দর্য, এটা রয়েছে বেয়ার, সাইলেন্ট অ্যান্ড বেয়ার। টু দ্য ফিল্ড অ্যান্ড দ্য স্কাই, ম্যান মেড ক্রিয়েশনস আর, অর্থাৎ মাঠে এবং আকাশে মানুষের তৈরি জিনিসগুলো যে ক্রিয়েশন সৃষ্টি রয়েছে সেগুলো কি স্ট্রেসড, ক্লোজড, স্প্রেড, ওপেন, সেগুলো ওপেন রয়েছে, খোলা রয়েছে। অল আর ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য এয়ার, সবকিছুই উজ্জ্বল এবং চকচকে বাতাসে, হুইচ ইজ যেটা কিনা, কোনটা, বাতাসটা কি স্মোকলেস, অপশন নাম্বার এ। ডাল উড হি বি অফ সোল, হিয়ার ডাল মিন্স মানে কি আনইন্টেলিজেন্ট, বোর্ড, ডিভয়েড অফ সেন্স অফ বিউটি, অর্থাৎ তার সৌন্দর্য উপভোগ করার কোনো জ্ঞান নেই এইরকম, তাহলে ডিভয়েড অফ সেন্স অফ বিউটি ডাল মানে। A sight so touching in its majesty, the word majesty refers to the impressive quality of, এই যে মেজেস্টি কার ইমপ্রেসিভ মানে প্রভাব, ইমপ্রেস করার মতো বা মুগ্ধ করার মতো কোয়ালিটি বোঝাচ্ছে, ওয়েস্টমিনস্টার ব্রিজ, সিটি অফ লন্ডন, লন্ডন শহরের জাঁকজমকপূর্ণতার কথা বলা হয়েছে, অপশন নাম্বার বি, সিটি অফ লন্ডন। দ্য এয়ার অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং, এই যে সকালবেলায় লন্ডনের যে বাতাস, is polluted, full of smoke, smokeless, অপশন নাম্বার সি। দেখো বারবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই টাইপের কোয়েশ্চেন আমরা পাচ্ছি, তো আমরা যদি টেক্সটটা অর্থাৎ পোয়েমটা খুব ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমরা এর যে এমসিকিউ এগুলো খুব ভালো করে আনসার করতে পারবো। তোমরা পোয়েমটা খুঁটিয়ে পড়ো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের 11-এর যেগুলো সব কমপ্লিট হয়ে গেছে পুরো প্লেলিস্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা টেক্সটগুলো সব পড়ে নেবে, ঠিক আছে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দ্যান, পৃথিবীর আর কিছুই নেই এর থেকে বেশি সুন্দর দেখানোর,
দেন লন্ডন, লন্ডনের থেকে, অপশন নাম্বার এ। দ্য শিপস অ্যান্ড বিল্ডিংস আর ওপেন টু দ্য, যে জাহাজ এবং যে বিল্ডিংস গুলো সেগুলো ওপেন রয়েছে কোথায়, ফিল্ডস অফ লন্ডন অ্যান্ড টু দ্য স্কাই, লন্ডনের মাঠে এবং আকাশে, অপশন নাম্বার এ। নেক্সট, দ্য সিটি নাও ডাজ লাইক আ গার্মেন্ট ওয়্যার, এখানে হিয়ার দ্য সিটি রেফার্স টু, এখানে কোন শহরের কথা বলা হয়েছে, বারবার দেখো লন্ডন শহরের কথা বলা হয়েছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাতে কবি ডেসক্রাইবস, বর্ণনা করেছেন ক্যাস্টার ব্রিজ, দ্য সিটি অফ লন্ডন, দ্য রিভার ওয়ে, আর আ গ্লুমি মর্নিং, দ্য সিটি অফ লন্ডন, অপশন নাম্বার বি। নেক্সট, dull would he be of soul, here dull refers to, দেখো the passerby who passed without being impressed, এখানে দেখো the passerby অর্থাৎ যিনি চলে যাচ্ছেন পাশ দিয়ে, who passed without being impressed, প্রভাবিত বা মুগ্ধ না হয়ে, তাকে বোঝানো হচ্ছে, এখানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন আ রোমান্টিক পোয়েট, একজন রোমান্টিক কবি। দ্য অপোজিট অফ আর্থ এর অপোজিট কি, হেভেন, অর্থাৎ আমরা জানি কি পৃথিবী, অর্থাৎ যে বলা হয় না যে স্বর্গ আর মর্ত, তাহলে আর্থ হচ্ছে মর্ত, তাহলে তার অপোজিট হবে হেভেন, স্বর্গ। দ্য অপোজিট অফ ফেয়ার ইজ, ফেয়ারের অপোজিট কি হবে, ফেয়ার মানে সুন্দর, তাহলে তার অপোজিট হবে আগলি। দ্য অপোজিট অফ ডালের অপোজিট কি হবে, ডাল মানে কি, তার কোনো সৌন্দর্য উপভোগ করার কোনো সেন্স নেই, সহানুভূতি নেই, সেটা হচ্ছে ডাল, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে, এর অপোজিট হবে কি, সেন্সিটিভ, তাহলে সহানুভূতি প্রবণ, সেন্সিটিভ। দ্য অপোজিট অফ টাচিং ইজ, টাচিং মানে হৃদয় স্পর্শী, তার অপোজিট কি হবে, রিপেলিং মানে হচ্ছে বিরক্তিকর, তাহলে অপোজিট হবে অপশন নাম্বার এ, রিপেলিং। দ্য অপোজিট অফ সাইলেন্ট ইজ, সাইলেন্ট মানে নিস্তব্ধ, তাহলে তার অপোজিট কি হবে, নয়েজি মানে কোলাহলপূর্ণ, অপশন নাম্বার এ। দ্য অপোজিট অফ বেয়ার মানে উন্মুক্ত বা খোলা, তাহলে তার অপোজিট কি হবে, উইদাউট কভার্ড মানে হচ্ছে ঢাকা, তাহলে অপশন নাম্বার বি। দ্য অপোজিট অফ ব্রাইট মানে উজ্জ্বল বা চকচকে, ডার্ক মানে অন্ধকারাচ্ছন্ন, এটা হবে অপশন নাম্বার বি। ইন কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ লুকিং অ্যাট, এই কবিতাটিতে ওয়ার্ডসওয়ার্থ তাকিয়েছিলেন হারবার সিটি, আ বিল্ডিং, আ ফিল্ড, শহরকে দেখছিলেন, তাহলে অপশন নাম্বার বি, আ সিটি। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ আ, এটি একটি সনেট। নেক্সট, দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার, ওই ব্রিজটা কোন রিভারের উপর, নদীর উপর রয়েছে, গঙ্গা, নাইল, টেমস নদীর উপর, অর্থাৎ টেমস যাকে বলা হয়, টেমস নদী। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিপ, হিয়ার দ্য ওয়ার্ড স্টিপ মিন্স, স্টিপ মানে কি, স্টিপ মানে হচ্ছে স্ট্রেট, না টু স্ট্রাইক, টু সাবমার্জ অর কভার, নিমজ্জিত অথবা ঢাকা, এখানে বোঝাচ্ছে এই অপশন নাম্বার সিটাকেই বোঝাচ্ছে স্টিপ মানে, যে নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিপ, এইরকম ভাবে নিমজ্জিত বা ঢাকা কখনোই ছিল না সূর্য, সেটাই বোঝাচ্ছে, তাহলে টু সাবমার্জ অর কভার। নেক্সট, ইন কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য ফার্স্ট স্প্লেন্ডার রেফার্স টু, এখানে ফার্স্ট স্প্লেন্ডার কাকে বোঝানো হয়েছে, দ্য গ্লোরি অফ দ্য ভ্যালি, দ্য গ্লোরি অফ দ্য মর্নিং সান, সকাল বেলার সূর্যের যে মাধুর্য, অপশন নাম্বার বি। নেক্সট, দ্য সিন দ্যাট দ্য পোয়েট ভিউজ ইন কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ, সেই যে সিন যেটা কবি দেখেছেন এই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে, সেটা কি, কাম অ্যান্ড বিউটিফুল, শান্ত এবং সুন্দর, অপশন নাম্বার এ। দ্য কামনেস অফ দ্য আর্লি মর্নিং, মানে প্রাত সকালের যে শান্ততা, স্ট্যান্ডস ইন শার্প কন্ট্রাস্ট টু দ্য, যে সেটা কিসের সঙ্গে তুলনায় দাঁড়িয়েছে, ভাইব্রেন্ট সিটি ডিউরিং দ্য ডে, দিনের বেলার যে ভাইব্রেন্ট কোলাহলপূর্ণ শহর তার সঙ্গে কম্পারিজন করা হচ্ছে বা তুলনা করা হচ্ছে। নেক্সট, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী বয়ে চলেছে তার নিজের মনে, হিয়ার দ্য রিভার রেফার্স টু, কোন নদীর কথা বলা হয়েছে, এর আগেই জানলাম আমরা, রিভার টেমস, দ্য টেমস, এখানে অপশন নাম্বার বি। দ্য এক্সপ্রেশন হিজ ওন সুইট উইল, এখানে সাজেস্ট দ্যাট দ্য রিভার, নদী কি করছে, মুভস ভেরি ফাস্ট, মুভস অ্যাজ ইট প্লিজেস, অর্থাৎ সে যেভাবে চাইছে সেইভাবেই বয়ে চলেছে, নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশিতে, মুভস অ্যাজ ইট প্লিজেস। The poet addresses God out of joy and wonder. Next, and all that mighty heart is lying still, যে মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এখানে দেখো মাইটি হার্ট কাদেরকে বলা হয়েছে, এনার্জি আর ভাইটালিটি অফ দ্য সিটি, এত শহরের যে
মানে শক্তি, ক্ষমতা, সেই বিষয়টাকে বলা হচ্ছে মাইটি হার্ট। Wordsworth uses exclamation in upon Westminster Bridge to express his sorrow, to express his intense joy and wonder. তার নিজের যে ভিতরকার আনন্দ এবং আশ্চর্য সেইটা তিনি বোঝাতে চেয়েছেন। তাহলে অপশন নাম্বার বি। The river glideth at his own sweet will. This is an example of, এটা কিসের এক্সাম্পল? দেখো, নদী তার নিজের গতিতে বয়ে চলেছে, তার মানে কি একটা ব্যক্তির সঙ্গে তার সঙ্গে তুলনা করা হচ্ছে, এটা হচ্ছে পার্সনিফিকেশন। অপশন নাম্বার সি। Each line of the sonnet, এই সনেটের প্রত্যেকটা লাইন composed upon Westminster Bridge contains 12 syllables, 10 syllables, 10টা করে syllables রয়েছে প্রত্যেকটা লাইনে, 10 syllables. And all that mighty heart is lying still. The poet means to say that the London is busy, awakened, ruined, asleep. অর্থাৎ লন্ডন শহর ঘুমাচ্ছে, এটা বোঝাতে চেয়েছেন, asleep. The poet believes that, কবি বিশ্বাস করেন যে, God exists in everything in nature, heaven, country, nothing. Everything in nature, ঈশ্বর কি প্রকৃতির সবকিছুর মধ্যেই রয়েছে, everything in nature. While seeing the scenic beauty of London in this early morning, যখন খুব সকালে এই লন্ডন শহরের সৌন্দর্য কবি দেখছেন, দ্য পোয়েট ফিলস, কবি অনুভব করছেন, ট্র্যাঙ্কুইল, ইরিটেটেড, মরবিড, স্যাড। ট্র্যাঙ্কুইল মানে প্রশান্তি, শান্তি অনুভব করছেন, ট্র্যাঙ্কুইল। দ্য পোয়েট থ্যাঙ্কস গড, কবি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন, বিকজ, কারণ, অ্যাজ দ্য পোয়েট কন্টেন্টস the beauty of the morning in the London city has been created by কার দ্বারা তৈরি হয়েছে? এই যে লন্ডন সিটির, এর আগে কি পড়লাম আমরা, যে সবকিছুতে ঈশ্বর আছেন তিনি বলেছেন, তাহলে ক্রিয়েটেড বাই গড, অপশন নাম্বার বি। Glideth is an archaic word. It means মানে moves easily, moves fast, moves stealthily, moves slowly. সহজভাবে বয়ে চলেছে, moves easily. In upon Westminster Bridge, mighty means হচ্ছে possibly, powerful, very large, generous. এখানে powerful. The opposite of calm অর্থাৎ শান্ত, তার অপোজিট noisy. The opposite of deep মানে হচ্ছে গভীর, shallow হচ্ছে অগভীর, তাহলে এখানে হচ্ছে shallow. The opposite of sweet is new, disturbed, fresh, good. অপোজিট হচ্ছে সুইট মানে কি মিষ্টি, মানে ভালো, আর এখানে উল্টো হচ্ছে বা অপোজিট হচ্ছে ডিস্টার্বড, বিরক্তিকর। অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থের মতে, দ্য সান, সূর্য, ইন ইটস ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম দ্যুতিতেই, হ্যাড নেভার শোন, কখনোই মানে তার দ্যুতিতে প্রভাবিত করেনি বা চকচক করায়নি কাকে? মোর বিউটিফুলি অন দ্য আর্থ, মোর বিউটিফুলি অন লন্ডন, মোর বিউটিফুলি অন ভ্যালি, রক অর হিল। উপত্যকা বা পাহাড়কে এত সুন্দরভাবে আগে কখনো তার প্রথম দ্যুতিতেই চকচক করে তোলেনি, চকচকে করেনি, তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে রাইট আনসার। দ্য রিভার থেমস ফ্লোজ ফ্রিলি, এই যে টেমস নদী একদম সহজভাবে বয়ে চলেছে, অ্যাট ইটস ওন সুইট উইল, তার নিজের খুশিতে, বিকজ, কারণ, ইট ইজ ফুল অফ ওয়াটার, ইট ইজ হেল্পড বাই দ্য উইন্ড, দেয়ার ইজ নো বোট অর শিপ টু চেক ইটস ফ্লো, কারণ কি সেখানে কোনো নৌকো বা জাহাজ ছিল না তার যে প্রবাহটাকে বাধা দেওয়ার মতো, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। দ্য কামনেস, শান্ততা, দ্যাট দ্য পোয়েট এক্সপিরিয়েন্সেস, যেটা কবি লক্ষ্য করেছেন, বাই স্ট্যান্ডিং অন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই যে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে, ইজ আ ভেরি কমন এক্সপিরিয়েন্স টু দ্য পোয়েট, is a very natural experience to the poet, is a very rare and unique experience to the poet. এটা খুবই রেয়ার মানে বিরল, অর্থাৎ দেখাই যায় না, এবং ইউনিক একটা বিশেষ একটা তার যে অভিজ্ঞতা সেটা কবি এখানে দেখেছেন, তাহলে এটা হবে অপশন নাম্বার সি, is a very rare and unique experience to the poet. Next, the poem composed upon Westminster Bridge is a dirge, is an elegy, presents the poet's belief in pantheism. কবির বিশ্বাস উপস্থাপন করছে, pantheism মানে সর্বেশ্বরবাদ, তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার সি। কবি অর্থাৎ তিনি ঈশ্বরের প্রতি বিশ্বাস করেন, বলেছেন সব জায়গায় ঈশ্বর আছেন, তাহলে এটা সর্বেশ্বরবাদ। Dear God, here the poet addresses God because he feels wonder, কারণ তিনি আশ্চর্য অনুভব করেছেন, এখানে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। Composed upon Westminster Bridge is that poem, এই পোয়েমটা যে এইরকমই কবিতা, in which যেখানে কবি prefers the beauty of the city to that of the countryside,
shows that a great city like London is not a part of nature, excludes London from nature, thinks that beauty is the creation of God. কারণ এখানে তিনি মনে করেছেন যে এই যে বিউটি সৌন্দর্য এটা হচ্ছে ঈশ্বরের সৃষ্টি, thinks that the beauty is the creation of God. Never did sun more beautiful steep, সূর্য আগে কখনো এত সুন্দরভাবে নামেনি। The poet কবি এখানে really never did see the sun to shine on earth more beautifully than it did on London, said it to describe the wonder he felt while observing the sleepless London, glorified every beauteous aspect of nature with his insincerity of feelings, in exuberant to describe the beauty of London. এখানে কবি তার এই যে লন্ডনের প্রতি সৌন্দর্য, লন্ডনের যে সৌন্দর্য সেটা বর্ণনা করতে তিনি উচ্ছ্বসিত, ইজ এক্সুবারেন্ট টু ডেসক্রাইব দ্য বিউটি অফ লন্ডন, অপশন নাম্বার ডি। দেখো প্রত্যেকটা অপশনের মিনিং করে বোঝাতে গেলে এতগুলো কোয়েশ্চেনের আনসার করা কিন্তু পসিবল নয়, তাই যেটা তোমাদের আনসার হবে সেটাই আমি মিনিংটা বলে দিচ্ছি। দ্য পোয়েম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইউজ অফ ফার্স্ট স্প্লেন্ডার, এই যে ফার্স্ট স্প্লেন্ডার অর্থাৎ প্রথম দ্যুতি, এটা সাজেস্ট দ্যাট দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, is indicative to daybreak of daybreak, hints at the fact that the sun does not shine beautifully in the early morning, none of the above. দেখো is indicative of daybreak, daybreak মানে ভোর, এটা একটা ভোরের ইঙ্গিত দিচ্ছে। ফার্স্ট স্প্লেন্ডার প্রথম দ্যুতি তার মানে ভোরবেলা, is indicative of daybreak, option number B. The poem composed upon Westminster Bridge does not fulfill what Wordsworth says about his love for nature, suggests the fact that the poet is romantic. এই কবিতাটা কি বোঝাচ্ছে? কবি কিন্তু রোমান্টিক, তাহলে suggests the fact that the poet is romantic. The river Thames, Thames নদীটি reminds the poet of the river why is flowing smoothly. এখানে কি smoothly অর্থাৎ স্বচ্ছভাবে বয়ে চলেছে ধীর গতিতে, অপশন নাম্বার বি ইজ flowing smoothly. Next, William Wordsworth in the poem composed upon Westminster Bridge says that nature is not nourishing, believes that nature never betrays the heart that loves her, contends that poetry can be written in a mechanical way, wants to make the unfamiliar familiar. দেখো কবি এখানে কি বিলিভস বিশ্বাস করেন দ্যাট যে নেচার নেভার বিট্রেস, কবি এই প্রকৃতি তাকে কখনোই প্রতারণা করে না, দ্য হার্ট মানে তাকে বা সেই হৃদয়কে, দ্যাট লাভস আর যেটা যে তাকে ভালোবাসে, অর্থাৎ প্রকৃতিকে যে ভালোবাসে, তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার বি। অ্যাট হিজ ওন সুইট উইল দ্য রিভার, এখানে নিজের খুশিতে নদীটি কি মুভস, ফ্লোস, গ্লাইডস, রানস, গ্লাইডস মানে হচ্ছে বয়ে চলেছে। The river glides at its own will, which is free, undisturbed, liberal, sweet, যেটা কিনা সুইট, সুইট উইল অর্থাৎ উইল যেটা বলছে উইল কিসের কোন ইচ্ছে, সুইট উইল, আমরা লাইনটা পড়ার সময় পেয়েছি অপশন নাম্বার ডি সুইট। দ্য হার্ট হুইচ ইজ লাইং স্টিল ইজ সিটি লন্ডন মাইটি হিউজ, অপশন নাম্বার সি, সি হচ্ছে বলছে না মাইটি হার্ট, তাদের হচ্ছে অপশন নাম্বার সি, মাইটি হচ্ছে শক্তিশালী বা পাওয়ারফুল। দ্য সান শাইন্স ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম দ্যুতিতেই, তাহলে 91-এরও সি। দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল, বয়ে চলেছে নিজের ইচ্ছে। দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল, দ্য এক্সপ্রেশন অ্যাট হিজ ওন সুইট উইল মিনস, এই যে ওন সুইট উইলস নিজের ইচ্ছে মানে হচ্ছে ইন আ লেজারলি ওয়ে, ইন আ লেজারলি ওয়ে মানে ব্যস্ততাহীন ভাবে, অপশন নাম্বার সি। দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য সিটি ভিউড ফ্রম ওয়েস্টমিনস্টার ব্রিজ, এখানে যে ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে যে সিটিটাকে দেখা যাচ্ছে সেটা কখন, ইন দ্য আর্লি মর্নিং, অর্থাৎ যে খুব সকালে যেটা বলা হয় ইন দ্য আর্লি মর্নিং। নেক্সট, দ্য রিভার থেমস ইজ ফাউন্ড ফ্লোয়িং, টেমস নদীটিকে দেখা যাচ্ছে বয়ে চলেছে noisily, brightly, smoothly. The river below the Westminster Bridge was, যে ওয়েস্টমিনস্টার ব্রিজের নিচের যে নদীটি সেটা কি, fierce, stagnant, dry, quietly flowing, শান্তভাবে বয়ে চলেছে।
দ্য মাইটি হার্ট রেফার্স টু, মাইটি হার্ট বোঝানো হচ্ছে কাকে? গড, আর্থ, দ্য ফিল্ড অ্যান্ড দ্য স্কাই, দ্য সিটি অফ লন্ডন, অর্থাৎ সমস্ত লন্ডন শহরটাকে, লন্ডন শহরের মানুষজন সমস্ত কিছু মিলিয়ে মাইটি হার্ট বলা হচ্ছে। তাহলে দ্য সিটি অফ লন্ডন। ইন কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই কবিতাটিতে দ্য পোয়েট রেকর্ডস, কবি বর্ণনা দিয়েছেন হিজ এক্সপিরিয়েন্স অফ দ্য ফিলিং অফ কামনেস, যে শান্ততা অনুভব করার যে বর্ণনা সেটা দিয়েছেন, কামনেস। দ্য মুড ইন দ্য পোয়েম ইজ, এই পোয়েমের মুডটা কেমন? ট্র্যাজিক, কমিক, নস্টালজিক, ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল অর্থাৎ প্রশান্তি। দ্য পোয়েট সিজ লন্ডন অ্যাজ, কবি দেখেছেন লন্ডনকে পার্ট অফ নেচার, অর্থাৎ প্রকৃতির একটা অংশ হিসাবে। দেখো একই টাইপের আরো কিছু কোয়েশ্চেন রয়েছে, আমি এখানে 100টাতেই শেষ করছি, অর্থাৎ 100 এমসিকিউ। এই 100 এমসিকিউ আমরা যদি করে যাই এবং পোয়েমটা ভালো করে পড়ি, তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন আসলেও তোমাদের ছেড়ে আসতে হবে না। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।